স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই যে নাস্তিক আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে। চিল্লায় বলুন আলহামদুলিল্লাহ। তার জামিনের জন্য আবেদন করেছে, মঞ্জুর দেওয়া হয় নাই। আরো একবার বলুন আলহামদুলিল্লাহ। আমরা শুধু এই পর্যন্তই সীমাবদ্ধ থাকতে চাই না, আমরা অন্তর্বর্তী গভর্নমেন্টকে বলতে চাই এবং এর পরেও, নির্বাচনের পরেও যেই দলই ক্ষমতায় আসবে, আমরা তাদেরকে বলতে চাই, আমার আল্লাহকে গালি দিয়েছে, আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, ওই নাস্তিক আবুল সরকারকে যদি ফাঁসি না দেওয়া হয়, এ বাংলার জমিনের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, নারী পুরুষ তরুণ তরুণী একজোট হয়ে রাজপথে নামে মেঘের বারুদের মতো জ্বলে উঠে বাতিলের মস্তককে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য কে কে রাজি আছো? মুসলমানের তো হাত তুলে দেখাও। সম্মানিত আপনজনেরা আমার, আজকের এই তালসার হাজীপাড়া, উত্তরপাড়া নুরানি এবং হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা আল্লাহর কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহ, যদি আমরা একটি ঘর বানাই যেখানে একটা পিপিলিকা ঢুকতে পারবে না, যেখানে একটা মশা মাছি পর্যন্ত ঢুকতে পারবে না, আলো বাতাস পর্যন্ত ঢুকতে পারবে না, ওগো আল্লাহ, আমরা যদি এমন একটি ঘর বানাই, আমরা কি এই মৃত্যু থেকে কি আমরা বাঁচতে পারবো নাকি? আজরাইল কি ওই ঘরের ভিতরে যেও আমাদের জানটা কবজ করতে পারবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উত্তর দিয়ে দিলেন সূরা বাকারার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়ে দিলেন, ও বান্দারা তোমরা শোনো, তোমরা যদি এমন একটি ঘর বানাও, এমন একটি ঘর বানিয়ে যদি তোমরা মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 68 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজ ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সূরা নিসার 68 নম্বর আয়াতে আল্লাহ পাক জবাব দিয়ে দিলেন, ও তালসার গ্রামের মুসলমানেরা শোনো, তোমরা যদি মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করো, কোটি কোটি টাকাও যদি খরচ করো, মৃত্যু থেকে বাঁচার জন্য যদি লন্ডনেও যাও, যদি আইসিইউতে ভর্তি হও, তাও মৃত্যু থেকে বাঁচতে পারবে না। কারণ আল্লাহ পাক বলছেন, তোমরা যদি দুর্গের ভিতরেও পলায়ন করো, সেখানেই মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমাদের সকলকে মরা লাগবে কি লাগবে না? কার কার মরা লাগবে একটু আল্লাহর হাত তুলে দেখান। নারে তাকবীর। আমরা সকলেই কবরে যেতে হবে, সকলকেই মৃত্যুবরণ করতে হবে। আমি আশিকুর রহমান একদিন মারা যাব। ওই যে আমি ঢাকা থেকে আসার সময়, এই যে গত 4 তারিখে ঢাকায় মাহফিল করে, গাজীপুরে মাহফিল করে আসার সময় আমি বাসের ভিতরে আছি, স্টারিংটা বাস ড্রাইভারের হঠাৎ করে বাসের স্টারিং হাত থেকে ছুড়ে গেল, মনে হলো গাছে লেগে গেল। আহারে, সেই দিন যদি স্টারিংটা গত 4 তারিখে যদি বাসের স্টারিংটা যদি ভালোভাবে না ধরতে পারতো, বাসটা যদি কাছে লেগে যেত, এই আশিকুর রহমান আপনাদের সামনে আর থাকতো না, মরা লাশ হয়ে যেত। আপনারা সকলেই জানাজা পড়তেন, এতদিন আমার লাশ কবরে চলে যেত। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমি যদি আপনাদের মাঝ থেকে হারিয়ে যাই, যদি মারা যায়, আপনারা কি আমাকে ভুলে যাবেন নাকি? আপনারা কি আমাকে ভুলে যাবেন? আমার জন্য একটু দোয়া করবেন কি করবেন না? সেজন্য কবি বলছেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে তোমরাই আমায় ভুইলা যাইও না, আমি মরে গেলে তোমরাই আমায় ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। কথা বলেন ঠিক না?
আপনার মরণ আমার মরণ কখন হবে কেউ কি জানি আমরা? হঠাৎ করে এই দুনিয়ার মায়া ছেড়ে, স্ত্রীর মায়া ছেড়ে, পাড়া প্রতিবেশীর মায়া ছেড়ে ওই গহীন অন্ধকার কবরে যেতে হবে। আহারে, ওই কবরে কেউ সাথী হবে না। সেজন্য কবি বলছেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, এই পৃথিবী চিরজীবন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে হবে আসল ঠিকানা। একটু জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবী কি চিরজীবন থাকার জায়গা? আমার প্রধান অতিথি আলহাজ শাহিনুর রহমানের আব্বাজান ওই কবরে চলে গেছে, তার দাদা চলে গেছে, আমার সভাপতি সাহেবের আব্বা মা চলে গেছে, তার শ্বশুর চলে গেছে, তার শ্বশুরের এই অবদান, তার শ্বশুর কবরে চলে গেছে। এই যে আমাদের পাশে যারা বসে আছে, আমাদের সামনে যারা বসে আছেন, আপনাদেরও কারো না কারো আপনজন পিতামাতা ওই কবরে চলে গেছে। আমাদেরকেও একদিন চলে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু চলে যখন যাব, কে ওই কবরের সাথী হবে না? আপনি যেই স্ত্রীর জন্য, যেই পুত্রর জন্য, যেই স্বামীর জন্য, আপনি যেই স্ত্রীর জন্য মাথার ঘাম পায়ে ফেলে আপনি রোজগার করেছেন, যেই নেতার কথা শুনে আপনি মানুষের উপরে টর্চার করেছেন, যেই নেত্রীর কথা শুনে আপনি আলেমদের উপরে টর্চার করেছেন, আপনি যখন কবরে যাবেন, আপনার আব্বা মা, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার নেতা নেত্রী কেউ আপনার কবরে যাবে না। আপনার কবরে যাবে আপনার আমল নামা। বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে হবে আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে হবে আসল ঠিকানা। সবাই রেখে তোমায় চলে যাবে, কেউ সঙ্গী হবে না। সবাই রেখে তোমায় চলে যাবে, কেউ সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমাদের মরণ আসিবে কখন কেউ তো জানি না। কথা বলেন ঠিক কিনা? কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যারে তিনি হলেন শাহে মদিনা। মারহাবা বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কবর মাঝে নেতা গোতার খুঁজে পাওয়া যাবে না, পাবো যারে তিনি হলেন সোনার মদিনায়। পাবো যারে তিনি হলেন সোনার মদিনায়। সবাই রেখে তোমায় চলে যাবে, কেউ সঙ্গী হবে না। সবাই রেখে তোমায় চলে যাবে, কেউ সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমাদের মরণ আসিবে কখন কেউ তো জানি না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আপনজনের আমার, ঘুমাবেন না, সম্মানিত আপনজনের আমার, সেই জন্য আমাদের মরণ কখন হবে আমরা কিন্তু কেউ জানি না। সেই জন্য এই কবরের কথা একটু বেশি বেশি স্মরণ করুন। আমাদের অনেকের আম্মা চলে গেছে, অনেকের আব্বা চলে গেছে, অনেকের আত্মীয় স্বজন চলে গেছে, অনেকের শ্বশুর শাশুড়ি চলে গেছে। ওই কবরে আমাদেরকেও যেতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত আমাদের লাগবে। সেই জন্য কবরের প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে চান, ওই আল্লাহ রসুলের সাথে থাকতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে পারিবারিক জীবন পরিচালনা করেছেন সেইভাবে পরিচালনা করতে হবে। যেইভাবে আল্লাহর নবী সামাজিক জীবন পরিচালনা করেছেন সেইভাবে আমাদের সামাজিক জীবন পরিচালনা করতে হবে। যেইভাবে তিনি রাষ্ট্রীয় জীবন পরিচালনা করেছেন ওইভাবে রাষ্ট্রীয় জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ রসুল যেইভাবে রাজনীতি করেছেন ওইভাবে রাজনীতি করতে হবে। কে কে রাজি আছো আল্লাহর তো হাত তুলে দেখাও। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ রসুলের আদর্শ মানলে আমাদের সমস্যা আছে?
কারণ জান্নাত পাইতে হলে মাস্ট বি আল্লাহ রসুলের আদর্শ ব্যতীত লেনিন, কার্ল মার্কস, কমিউনিজম, সেকুলারিজম, ন্যাশনালিজম, স্বামীর শাসন, পিতার শাসন, কোন শাসন দিয়ে শান্তি হবে না। আল্লাহ রসুলের শাসনের বিকল্প কোন শাসন নাই, ওমরের শাসনের বিকল্প কোন শাসন নাই, আবু বকরের শাসনের বিকল্প আর কোন শাসন পৃথিবীতে হতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত আপনজনের আমার, সেই জন্য আমাদের ওই কবরে যেতে হবে। কবরের কথা আমাদের স্মরণ করার দরকার আছে না নাই? তাহলে এই তালচার হাজীপাড়া মাদ্রাসা ময়দান থেকে আল্লাহর কাছে প্রথম প্রশ্ন করলাম, আল্লাহ আমাদের এই কবরে যেতে হবে নাকি? আল্লাহ বললেন, যতই মৃত্যুর হাত থেকে পালানোর জন্য দুর্গের ভিতরেও পালাও, যেখানে যেই ঘরের ভিতরে কোনো বাতাস প্রবেশ করবে না, যেই ঘরের ভিতরে কোনো আলো প্রবেশ করবে না, যেই ঘরের ভিতরে পিপিলিকা পর্যন্ত প্রবেশ করবে না, ওই ঘরের ভিতরেও যদি তুমি লুকাও না কেন, তুমি কোনো দিনও বাঁচতে পারবা না। আজরাইল তোমারে ধরবেই ধরবে, তোমার কোনো নেতা বাবাজি তোমারে বাঁচাতে পারবে না, কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না। সেজন্য আসুন আমরা কবরের কথা স্মরণ করে, আমরা মৃত্যুর কথা স্মরণ করে আমরা আখিরাতমুখী জীবনযাপন হই। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমরা সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দ্বিতীয় নম্বর প্রশ্ন আজকে করব। তালসার হাজীপাড়া মাদ্রাসা, উত্তরপাড়া হাজীপাড়া মাদ্রাসা ময়দান থেকে আল্লাহর কাছে আমরা দ্বিতীয় প্রশ্ন করব। আল্লাহ গো, মরণ যখন আসবে, মরণ আমার যখন এসে যাবে, আমি যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলি আমার একটা ফাইলে সই করতে হবে, কিংবা আমার একটা জমির দলিলে সই করতে হবে, কিংবা আমার একটা রাজনৈতিক প্রোগ্রাম আছে, কিংবা আমার একটি বিশেষ কাজ আছে, আমি যদি বলি যে আমার 1 সেকেন্ড সময় দেন, আমরা যদি আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ আজরাইল কি আমাদেরকে সেই সময় দেবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে তিনি স্পষ্টভাবে তিনি জবাব দিয়ে দিলেন। আল্লাহ পাক বলছেন, লিকুল্লি উম্মাতিন আজালুন ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি প্রত্যেকের সময় নির্ধারণ করে রেখেছি। মরণ আসলে লিকুল্লি উম্মাতিন আজালিন, কাউকে 1 সেকেন্ডও বেশি সময় দেওয়া হবে না, কাউকে 1 সেকেন্ডও কম সময় দেওয়া হবে না। মৃত্যু যেই টাইমে যত দূর পর্যন্ত তার হায়াত আছে, যেই দিন পর্যন্ত সে বাঁচবে, 1 সেকেন্ড বেশিও সময় দেওয়া হবে না, আবার কমও সময় দেওয়া হবে না। যথা টাইমেই তার মৃত্যু আসবে, ফেরেশতা এসে তার রূহটা কবজ করে নিয়ে চলে যাবে। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, গুনাহ দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ঘাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, গুনাহ দিন ফুরাইয়া গেলে, যৌবনে লাগবে ঘাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত মুসল্লি কিরাম, আজকের মাহফিল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের তৃতীয় প্রশ্ন হলো, আল্লাহ দুনিয়াতে পাপ করলাম, অনেক পাপ করেছি আল্লাহ, মৃত্যুর পরে আমরা যদি আল্লাহর কাছে প্রশ্ন করি, আমরা যদি এখনই প্রশ্ন করি, আল্লাহ মৃত্যু যদি আমাদেরকে হয়ে যায়, কারণ আমরা তো অনেক গুনার ভিতরে আছি, আল্লাহ রসুলের আদর্শ পুরোপুরি ভাবে আমরা মানতে পারলাম না, আমরা
পুরোপুরিভাবে আমরা দিন মানতে পারলাম না, অনেক গুনাহের কাজ করে ফেলেছি। এই পর্যায়ে যদি আমরা মরে যাই, মৃত্যুর পরে যদি আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনি আমাদেরকে আরেকটি সুযোগ দেন, আমরা দুনিয়ায় যেতে চাই, আমরা দুনিয়ায় যে আবার ভালো ভালো কাজ করতে চাই, আল্লাহ সেই সুযোগ কি আমাদেরকে দেওয়া হবে নাকি? একবার মরে গেলে আবার আমরা ব্যাক আসতে পারবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা ইয়াসনাউন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা অনেক গুনাহ করেছো, অনেক পাপ করে ফেলেছো, যারা এমন পাপ করে ফেলেছো যেটা ক্ষমার যোগ্য নয়, এখানে তাফসীরুল কোরআন মাহফিল হবে। বিভিন্ন ষড়যন্ত্র করে কিভাবে আল্লাহর কোরআনকে পিছনে ফেলা যায়, কিভাবে বন্ধ করা যায়, তুমি চেষ্টা করেছো। তুমি এখন মারা গেছো, তুমি দুনিয়ায় আবার ফিরতে চাও, আজকে অনুতপ্ত হচ্ছ না। এই অনুতপ্ত হয়ে কোনো লাভ নাই, তুমি লাইন ক্রস করে ফেলেছো। তোমার দুনিয়াতে আর কোনো পাঠানোর সুযোগ নাই, তুমি আর দুনিয়াতে যেতে পারবে না। সেই জন্য আমার প্রিয় মুরব্বীরা, আমার প্রিয় যুবক ভাইরা, আমার কলিজার টুকরা ভাইরা, আমি তোমাদেরকে বলতে চাই, নেতার কথা শুনে কোরআনের বিপক্ষে যেও না, নেত্রীর কথা শুনে আলেম ওলামাদের বিপক্ষে যেও না। কারণ তুমি যখন মারা যাবে, এই আলেমরাই তোমার জানাজা সম্পন্ন করবে। তুমি যখন মারা যাবে, তোমার জন্য আলেমরাই দোয়া করবে। তুমি যখন মারা যাবে, তোমার জানাজার নামাজে কে মন থেকে দোয়া না করলেও তোমার ইমাম সাহেব তোমার জন্য দোয়া করবে। আমি যুবকদেরকে বলে যেতে চাই, মৃত্যুর আগ পর্যন্ত তোমরা যদি আলেমদের ভালোবেসে যেতে পারো, আর আল্লাহর কোরআনটা যদি পরিপূর্ণভাবে মানতে পারো, আল্লাহর কোরআনটা যদি ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে পারো, তাহলে মৃত্যুর পরে তোমরা জান্নাত পাবে। এই ওয়াদা স্বয়ং আমার আল্লাহ পাক দিচ্ছেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। নারে তাকবীর। সম্মানিত আপনজনের আমার, তাহলে আল্লাহর কাছে আমরা 3 নম্বর প্রশ্ন করলাম, আল্লাহ মৃত্যু আমাদের তো মৃত্যু যদি হয়ে যায়, তখন আমরা যদি অনুতপ্ত হই, আল্লাহ আমাদেরকে আরেকবার দুনিয়ায় পাঠান, আমাদেরকে আরেকবার দুনিয়ায় পাঠান। আমরা ভালো কাজ করতে চাই, আমরা ভালো ভালো কাজ করতে চাই। আল্লাহ আপনি আমাদেরকে আরেকবার সুযোগ দেন। আল্লাহ কি সেই সুযোগ দিবে? সেই সুযোগ কি আর আছে? সেই জন্য আমার তরুণদের বলতে চাই, আমার যুবকদেরকে বলতে চাই, ও যুবকরা তোমরা শোনো, সেই সুযোগ যেহেতু আর পাবা না, এখন থেকেই তোমার সিদ্ধান্ত নেওয়া লাগবে, আজকে থেকেই প্রতিজ্ঞা করা লাগবে, আল্লাহ জীবনে যা ভুল করেছি আর কোনোদিন ভুল করব না। জীবনে অনেক মানুষের কথা শুনে অনেক ভুল করে ফেলেছি, আল্লাহ আর ভুল করব না, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, কেউ যদি তাওবায়ে নাসুহা করতে পারে, তাওবায়ে নাসুহা মানে যেই সেই গুনাহটা সে জীবনেও করবে না, যেই গুনাহ সেই তো পূর্বে করেছে, যেই ভুল সেই তো পূর্বে করেছে, কোনোদিন সেই ভুল করবে না, এই প্রতিজ্ঞা যদি সে দিতে পারে, আল্লাহ রব্বুল আলামিন বললেন, পিছনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ পাক মাফ করে দিব। শুধু তাই নয়, তার পিছনে যত গুনাহগুলি ছিল আমি আল্লাহ রব্বুল আলামিন সওয়াব দ্বারা তাদের আমলনামা পরিপূর্ণ করে দিব। চিল্লা বলেন সুবহানাল্লাহ। একটু মন থেকে বলেন, খুশি না বেজার? যারা বাজারে আছে তারা খুশি না বেজার? তারাও খুশি, কিন্তু তারা হয়তো বিশেষ কাজের কারণে আসতে পারছে না। এই মাদ্রাসায় যেই সময় সবাই ঘুমাবে, রাত 3টার সময়, 4টার সময় কেউ জেগে থাকে না, সবাই ঘুমায়। এই মাদ্রাসার তরুণ ছাত্ররা এই মহাগ্রন্থ আল কোরআন, তারা ওই তাহাজ্জুদের সময় তারা ঘুম থেকে উঠবে,
ওযু করবে, তারা পড়তে বসবে, তাদের সামনে থাকবে মহাগ্রন্থ আল কোরআন। তারা মহাগ্রন্থ আল কোরআনটা এইভাবে খুলবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই কোরআন পাঠ করবে। এই কোরআন তেলাওয়াতের সুর ছড়িয়ে পড়বে উত্তরপাড়া, হাজীপাড়া সহ আশপাশে যত কবরস্থান আছে সমস্ত কবরস্থানে এই আল কোরআনের সুর ছড়িয়ে পড়বে। কবরবাসীরা বলবে, আল্লাহ, এত শান্তি তো কবরে আর কখনো পাই নাই, আজ কেন এত শান্তি লাগছে? আল্লাহ বলবে, এই তালসার, হাজীপাড়ায়, উত্তরপাড়ায় তোমাদের যেই সব উত্তরসূরি রেখে আসছিলে তারা এমন একটি কাজ করেছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন তালসারের পক্ষ থেকে, উত্তরপাড়ার পক্ষ থেকে, হাজীপাড়ার পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর। সম্মানিত আপনজনেরা আমার, যখন জিজ্ঞাসা করবে, আল্লাহ, এত শান্তি কেন আজকে কবরে? আল্লাহ বলবে, তোমার যে সমস্ত সন্তানদের রেখে এসেছিলে ওরা একটি মহৎ ভালো কাজ করেছে। সেই ভালো কাজটা কি জানো? এই হাজী সাহেব কবরে শুয়ে আছে, আপনাদের আব্বারা শুয়ে আছে কবরে। তারা বলবে, আল্লাহ বলেন সেই ভালো কাজটা কি? তারা বলবে, তারা আমার কোরআনের মাদ্রাসা করেছে তোমাদের এই মহল্লায়। সুবহানাল্লাহ বলেন, আর যারা বলেন আল্লাহু আকবার। আপনাদের আব্বা আম্মা কবরে শান্তি পাক, আপনারা চান কি চান না? আর আওয়াজ দিয়ে বলেন, চান কি না? তারা বলবে, আল্লাহ কোরআনের মাদ্রাসা করেছে, গোটা মহল্লায় এই কোরআনের সুর ছড়িয়ে পড়বে, কবরবাসীদের কবরের আযাব আল্লাহ পাক মাফ করে দিবে। চিল্লায়ে বলেন আল্লাহুম্মা আমিন। সেই জন্য কোরআনের মাদ্রাসা হোক, আপনারা চান কি চান না? এই কোরআন দিয়ে আমরা যেমন বিবাহ দিই কোরআন দিয়ে, আমরা যেমন জানাজার নামাজ পড়াই কোরআন দিয়ে, মসজিদে খুতবা দিই কোরআন দিয়ে, নামাজ পড়ি কোরআন দিয়ে, ঠিক তেমনি ভাবে এই কোরআন দিয়ে আমরা পারিবারিক জীবন সাজাতে চাই। এই কোরআন দিয়ে আমরা সামাজিক জীবন সাজাতে চাই। এই কোরআন দিয়ে এক শ্রেণীর মানুষ আছে যে এই কোরআন দিয়ে যখনই বলি রাষ্ট্র পরিচালনা করতে হবে ওর মনের ভিতরে আঘাত লাগে। বুঝবেন যে টাটকা মুনাফিক, শয়তান ছাড়া কিছু না। আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ কোরআনের 500 অধিক আয়াত আছে। আমরা মাদ্রাসায় পড়েছি, গবেষণা করেছি, আলেম ওলামারা আপনাদের থেকে কম জানে না। আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সেই জন্য কোরআন অনুযায়ী সকল কিছু হোক, আপনারা চান কি চান না? আল্লাহ পাক কবুল করুক, আমরা বলি আমিন। আমার বন্ধু বড় এসেছে, আমি আর বেশি কথা বলবো না। যতটুকু আলোচনা করলাম আপনাদের হেদায়েতের উদ্দেশ্যে, আল্লাহ পাক যেন কবুল করে, আমরা বলি আমিন। আমি আশিকুর রহমান হয়তো আর বেশি দিন আপনাদের মাঝে নাও থাকতে পারি, কিন্তু মাদ্রাসাটা চিরকাল থেকে যাবে। আপনারা একটু আমার কথা স্মরণ করবেন, আমার জন্য দোয়া করবেন, অন্য কোনো সওয়াব আপনাদের কাছে নাই। আর এই মাদ্রাসাটা আমার স্বপ্ন হলো, এই মাদ্রাসা তো আগে ছিল, কিন্তু আমি আসার পরে এই মাদ্রাসার ভিত করা আমি দেখেছি। আমি এই যে আমার পাশে যারা আছে সকলকে নিয়েই এই মাদ্রাসার কাজ শুরু করা হয়েছিল। আমার একটা বিশাল স্বপ্ন আছে, এই মাদ্রাসায় ছাত্র হবে, তারা মাঠে খেলাধুলো করবে। আহারে, বিকালে বসে বসে এই ছাত্রদের খেলাধুলো আমি দেখব, এটা হচ্ছে আমার একটা স্বপ্ন। আল্লাহ পাক যেন এই স্বপ্ন পূরণ করে, আমরা বলে আমিন। আপনারা সকলে এই স্বপ্ন পূরণ করতে পারবেন তো? আপনাদের আব্বা আম্মার কবরে শান্তি হোক, সেই ওসিলায় আপনারা এই মাদ্রাসায় এবার আপ্রাণ চেষ্টা করে হাত খুলে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক কবুল করুক, আমরা বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।